বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, রাজশাহী বিভাগ, এদিকে রংপুর, সিলেট বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেও থাকবে সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর জেলা, এদিকে মালদহ জেলাতেও থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সোমবারও। আগামী মঙ্গলবার 26শে আগস্ট সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে মেঘের আনাগোনা বেশি থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলাতেই আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। দিনভর থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। দুপুর থেকে মঙ্গলবার দুর্যোগ বাড়তে পারে এবং বুধবারও একই রকম থাকবে আবহাওয়া। সকালের দিকে কিছুটা রোদের দেখা মিলতে পারে, তবে দুপুর থেকে ধীরে ধীরে মেঘাচ্ছন্ন আকাশ হতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ সমস্ত বিভাগগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। অর্থাৎ আগামী কয়েকদিন এমনই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে জানিয়ে দিই সোমবার কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার 25শে আগস্ট সকাল থেকেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। সকাল থেকে বৃষ্টি চলতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি, হলদিবাড়ি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে কিন্তু ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। দীঘা, কাথি এবং হলদিয়া এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে খড়গপুর এলাকা, চাকুলিয়া এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, সাথে ঝাড়গ্রাম এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা এসব অংশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতেরও সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুরের দিকেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। সোমবার সকাল থেকে এইসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলি মোটামুটি বৃষ্টি হবে না। তবে একটু দুপুরবেলার দিক থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি বাড়তে থাকবে এবং বৃষ্টি ছড়িয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম জেলাতেও বৃষ্টির সম্ভাবনা এবং দুর্গাপুর, সিউড়ি অর্থাৎ বীরভূমের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ সোমবার দুপুরের পর থেকে শুধুমাত্র এসব এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে সোমবার দুপুরের দিক থেকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ির দিকে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে থাকছে না, তবে কোচবিহার জেলাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের জেলাগুলি দেখতে গেলে উপকূলবর্তী এলাকাগুলি যেমন চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতলক্ষ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া সিলেট বিভাগের মোটামুটি কাছাকাছি এসব কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে খুবই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বাকি জেলাগুলিতে। যদি আমরা রাতের দিকে দেখি, সোমবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার রাতের দিকে। যেমন এদিকে পশ্চিম মেদিনীপুর, পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম জেলা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব মেদিনীপুরও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূমের কিছু অংশ ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। তবে বাকি সব জেলাগুলি কিন্তু শুকনোই থাকবে। এবং বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার রাতের দিকে।
মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? মঙ্গলবারের বৃষ্টির সম্ভাবনা কতটা? মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে একেবারেই নেই বলেই চলে। তবে আমরা যদি একটু বেলার দিকে দেখি, দুপুরের দিক থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের কলকাতা সহ এই দক্ষিণ 24 পরগনা জেলা এবং উত্তর 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া এসব এলাকায় ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। অর্থাৎ মঙ্গলবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার কি আপডেট? বুধবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবং বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে, জানিয়ে দেবো। বুধবার 27 তারিখ খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এদিকটা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, শীতের দিকেও ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এছাড়া কিন্তু কোথাও খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে বৃহস্পতিবার থেকে ফের দুর্যোগ বাড়বে। বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার 28 তারিখ থেকে ফের একবার দুর্যোগ দেখবে বাংলা। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে হাওড়া, হুগলিতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা, চন্দ্রকোনা, গোয়ালতোড়, চাকুলিয়া, গোপীবল্লভপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 28 তারিখ। অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, খত্রা, পশ্চিম বর্ধমান জেলা, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ এসব অংশ, চিত্তরঞ্জন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বীরভূম জেলা, সিউড়ি, বোলপুর এসব অংশ কিন্তু বীরভূমে রয়েছে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। এদিকে মুর্শিদাবাদ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদের একাংশে জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং বৃহস্পতিবার 28 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা। দিনাজপুর জেলা এবং মালদহ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতের আশঙ্কা, ভারী বৃষ্টি হতে পারে। এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলাতেও রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং দার্জিলিং, কালিম্পংয়েও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? শুক্রবার 29 তারিখে রয়েছে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এইসব এলাকায় এবং কোচবিহার এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ব্যাপক বজ্রপাতের সাথে। উত্তর 24 পরগনা জেলা, এদিকে কলকাতা, চন্দননগর, খড়দহ, চাকদহ, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার 29 তারিখ। পূর্ব এবং পশ্চিম বর্ধমানেও হালকা মাঝারি বৃষ্টির ছিটেফোঁটার সম্ভাবনা থাকছে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দক্ষিণবঙ্গের শুধুমাত্র কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া বাদে বাকি সব জেলাগুলিতেই রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে বাংলাদেশের এই অংশটাতে টোটালটাই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে শুক্রবার 29 তারিখ।